ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আদিবাসী কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্লক ও জেলা স্তরে আদিবাসী কংগ্রেস নেতৃত্ব অংশ নেন এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী রাজ্যে বেজে গেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দামামা। আগামী 8 আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে গুরুত্বপূর্ণ এই নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় আদিবাসী কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন ব্লক ও জেলা স্তরে আদিবাসী কংগ্রেস নেতৃত্ব। তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের ইনচার্জ সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা সারিতা লাইফলাইন সহ আর অনেকে। সাংগঠনিক বৈঠক এদিন বিভিন্ন দল ত্যাগ করে বেশ কয়েকজন আদিবাসী সমাজের ব্যক্তিত্ব আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন কংগ্রেস দলে। তাদের দলে বরণ করে নিলেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক বৈঠকে রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন সহ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপস্থিত কংগ্রেস নেতারা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, বর্তমান আদিবাসী কংগ্রেস নেতৃত্বদের রাজ্য রাজনৈতিক পরিস্থিতিতে অনেক দায়িত্ব বেড়েছে। যারা রাজ্যের আদিবাসী সমাজকে দীর্ঘ সময় বঞ্চনার মধ্যে রেখে দিতে চাইছিল, যারা আদিবাসী সমাজের ভাবাবেগকে নিয়ে রাজনৈতিকভাবে অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য মঞ্চে উঠতে হবে। কংগ্রেস দল ক্ষমতার জন্য লড়াই করে না, কংগ্রেস দল দেশের অখণ্ডতা, সংহতি, শান্তি, সম্প্রীতির জন্য লড়াই করে। শুধু এইটুকু বলবো, বর্তমানে আদিবাসী কংগ্রেসের নেতৃত্বরা আপনাদের আগামী দিনে আরো দায়িত্ব বেড়েছে। আরো অধিক সংখ্যক এই রাজ্যে দীর্ঘদিনের যারা বঞ্চনার মধ্যে এই আদিবাসী সমাজকে এই রাজ্যে রেখে দিতে চেয়েছিল, যারা আদিবাসী সমাজের ভাবাবেগকে নিয়ে রাজনৈতিকভাবে অপব্যবহার করেছে, তাদের এই যে মানবিক দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, এই স্বার্থান্বেষী মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাদের গর্জে উঠতে হবে। আমরা ক্ষমতার জন্য লড়াই করি না, আমরা ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সংহতি, শান্তি, সম্প্রীতির জন্য লড়াই করি। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধী এই কথা ভারতবর্ষের প্রতিটা অংশের মানুষের কাছে সেটা পৌঁছে দিতে চেয়েছে। আর একটা কথা উনি সবসময় বলেন যে ডরো মত, ডরাও মত। আমরা ভয় পাই না, আমরা কাউকে ভয় দেখাইও না। আমরা মনে করি মাথা উঁচু করে এই লড়াইকে আগামী দিন মানুষের স্বার্থে, দেশের সার্বিক স্বার্থে, দেশের শান্তি, সম্প্রীতি, অখণ্ডতার স্বার্থে, আর বিভেদকামী শক্তি, সাম্প্রদায়িক শক্তি যে লড়াই, এই ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।